Penvision TV presents. দাফন করার পরে সাধারণত আমরা কবরের চারপাশে চারকুল নামে পরিচিত চারকুল সূরা ইখলাস, কাফিরুন এবং ফালাক নাস পড়ে আমরা খেজুরের ডাল পুঁতে দিয়ে থাকি। এইটার সরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে দাফন করার পরে এই ধরনের কোনো আমল ছিল না যে তিনি সূরা পাঠ করে খেজুরের ডাল সেখানে পুঁতে রাখবেন। একটা হাদিস আছে, সেটা মানে মাররা আলা কাবরাইন, তিনি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হলো ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই ব্যক্তি মানে কি বলে যে আযাবপ্রাপ্ত হচ্ছে, তাদেরকে আযাব দেয়া হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ডাল নিয়ে দুই ভাগ করে দুই কবরের মধ্যে তিনি গেড়ে দিলেন এবং বললেন যে আশা করা যায় ইখফাফ, তাদের আযাবটা কমানো হবে, হাত্তা ইয়াইবাসা, এগুলো শুকানোর আগ পর্যন্ত। তো এখান থেকে একটা বিষয় জানা যায় যে মানে এরা মানে এই যে ডালপালা এগুলো আল্লাহর জিকির করছে, তাসবিহ পাঠ করছে, এটার কারণে হয়তো তাদের শাস্তি কিছুটা কমানো হতে পারে। অনেকে বলেছেন এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, অন্য যে কেউ এই ধরনের আমল করতে পারবে না, বা অন্য কেউ জানবেও তো না যে তাকে আসলে আযাব দেয়া হচ্ছে নাকি না। সুতরাং আপনি তো কনফার্ম না যে এই আল্লাহর বান্দা আযাব প্রাপ্ত, সুতরাং এই ধরনের কাজ না করাই উচিত বলে আমরা মনে করি। যদি কারো গাছ লাগানোর ইচ্ছা হয়, ওনার বাবার নামে উনি অন্য ভালো ভালো গাছ বিভিন্ন জায়গায় লাগাতে পারেন, এটা সদকায়ে জারিয়া হিসেবে তার বাবা কবরে থেকে পাবেন। তো এমনি কবরটাকে হয়তো সুসজ্জিত করার জন্য অথবা লোকেশনটাকে মনে রাখবার জন্য ফুলের গাছ বা এরকম সৌন্দর্য বর্ধিত কোনো কিছু, হ্যাঁ এমনিতে তো আপনার ইবাদাতের বাইরে মুআমালাতের যে ইস্যুগুলো আছে, এখানে তো এটা ইবাদত করছে, মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়ে এখানে রাখছে, আবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে রাখছে, কুল আউযু বিরাব্বিল ফালাক বলে রাখছে, কুল আউযু বিরাব্বিন নাস বলে রাখছে, এটা একটা ইবাদতের ধরন হয়ে গেল। আমরা একটু আগেও আজকে শুরুতে কথা বলেছিলাম যে সুন্নাহ মোতাবেক হতে হবে, কিন্তু সুন্নাতে তো এই পদ্ধতিটা ছিল না, সুতরাং এটা করা যাবে না। এছাড়া এমনিতে যে কোনো গাছ আপনি সেখানে লাগাতেই পারেন, কোনো সমস্যা নেই।